হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো গাইজ, জন্মদিনের মতো কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করলাম, আর ব্রাশ টাশ করে নিয়ে কিন্তু বেরিয়েছিলাম একটু বাইরের দিকে। আর বাইরে আসার সাথে সাথে দেখি এই দেখো আমাদের পেছনে সব জমির ধান ফলে গেছে, মানে ধান পেকে গেছে। তো সব জমিতে কিন্তু এই দেখো এইরকমভাবে ধান কাটা আরম্ভ হয়ে গেছে। আর হঠাৎ করে দেখি আমাদের মাঠে একটা মেশিন এসেছে। তো সেই মেশিনটা কি মেশিন সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সেটা ধান কাটা মেশিন, ঠিক আছে। এখানে পাড়া সব জেঠুরা দাদারা সব দাঁড়িয়ে আছে, আর এই দেখো সেই মেশিন। আর এখানেও কিছু দাদারা দাঁড়িয়ে আছে। তো এই দেখো এখানে এইগুলো যে কেটেছে, এগুলো কিন্তু সব হাতে করে কাটা, ঠিক আছে। মানে হেঁসো বা কাস্তে দিয়ে কেটে এইরকমভাবে পুরো লাইন দিয়ে সাজিয়ে রেখে দিয়েছে দেখো। আর এই মেশিনে ধান কাটছে। মেশিনে ধান কাটার প্রবলেম কি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ধান কাটার জন্য ক্রিসেন পাওয়া যায় না, তো এই জন্য এই মেশিন আমাদের এই মাঠে আগে আসতো না, কিন্তু এই রিসেন্ট 2 বছর হচ্ছে আমাদের এই মাঠে আসছে, ঠিক আছে। তো এই মেশিন দিয়ে আমার বাবাও নিজে ধান কাটায় না। কেন? তার কারণ বাবা জমিতে সারাদিন, মানে কি বলবো, এই রোদে এত খাটাখাটুনি করে যে ফসলটা করে, এই মেশিনে কাটলে তার প্রবলেমটা কি সেটা আমি মেশিনের সামনে গিয়েই দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখো এগুলো সব অনেক দিন আগে কেটেছে, এগুলো সব শুকিয়ে গেছে, দেখো আটিগুলো শুকিয়ে গেছে। আর এই দেখো এখানে যে এই মেশিনটা কাটছে, এই দেখো ঠিক এই রকমভাবে এখান দিয়ে একবার করে, মানে এখানটা দুবার গেছে, এই জন্য দেখো একটা দুটো লাইন হয়েছে, ঠিক আছে। আর এইভাবে ধান কাটলে, মেশিনে ধান কাটলে কি হয় তোমাদেরকে দেখাচ্ছি। মেশিনের প্রপেলারটা যখন ঘুরছে, ওই যে সামনে যে জিনিসটা আছে যখন ঘুরছে, তখন এখানে দেখো একটা চাই আমি সরাই, ভালোভাবে তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে মানে অনেক ধান পড়ে যায়, অনেক প্রচুর ধান পড়ে যায়, ঠিক আছে। এই যে লাইনটা গেছে, এই লাইনটা যদি আমি ভালোভাবে দেখি, ঠিক আছে, এখানেতে প্রচুর ধান পড়ে যায়। হাতে কাটলে কিন্তু একটাও ধান পড়ে না। এই দেখো কত ধান পড়ে আছে, দেখো দেখলেই বুঝতে পারবে। আমি যেখানটা সরাবো সেখানেই কিন্তু এত ধান থাকবে, ঠিক আছে। এই দেখো কত ধান, দেখো এই যে এই জিনিসগুলো মেশিন নিতে পারেনি, দেখো এখানে তো মনে হয় পুরো একটা গাছের অনেকগুলোই সুঁটি রয়ে গেছে। কিন্তু হাতে কাটলে কি হয় দেখাচ্ছি, হাতে কাটলে কিন্তু একটা ধানও তোমার মাটিতে পড়বে না, ঠিক আছে। এই দেখো পুরো পরিষ্কার, কিচ্ছু নেই। আর এই যে ধান, এই দেখো মেশিন এতক্ষণ পর ঘুরে ঘুরে আমার কাছে এসে গেছে। এই দেখো সামনের দিক দিয়ে কাটছে, আর পেছনে এই দিক দিয়ে সব খড় বেরিয়ে পড়ছে, দেখো। আর ওখান দিয়ে কিন্তু অনেক ধান পড়ে যাচ্ছে। ये देखो हमारा मामू को लेके हम आए थे माठ पे, अपनी खेत पे, और ये मामू यहाँ पर लोगों का धान नष्ट कर रहा है। ये देखो नहीं, तुम जाते वक्त वहां पर कितने पे पैर रखा था, बोलो बोलो। তো সাইকেল নাও, সাইকেল নাও। মামু তোমার ওখানে সাইকেল আছে? তুমি সাইকেল চালাও ওখানে, ওখানে বাইরে দিল্লিতে? A few minutes later.
এই যে এই ছেলেটার বায়নাতে টিয়া পাকিয়ে দিয়েছে। হ্যাঁ আমি করেছি কি? আমি কি করেছি? আমি গাছে উঠে কি করছিলাম? গাছে উঠে তোমার পেটের গোলটাতে হাত ঢুকাচ্ছিলে। দেখো কি করছে, দেখো খালি মুড়ি খেতে বসে পড়েছি। কই পানি ফল কই? দেখো আলুর তরকারি দিয়ে সকালবেলা মুড়ি খেতে বসে পড়েছি। তিনজনে খেতে বসেছিলাম, আমি, দিদি, ভাগনা। আর দেখো এখানে টিয়া পাখিটার কথা তো মনেই নেই। দিদি ওই জন্য মুড়ির একটা ডালা করে নিয়ে এসেছে। খাচ্ছে না কেন? খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। রেগে যাচ্ছে না কি বলতো? রেগে যায়নি, দেখাচ্ছে কাটেই পাচ্ছি না। ছাড় ছাড় ছাড়, ওখানে থাক, ও নিয়ে নিয়ে খাবে। থাক থাক, ও নিয়ে নিয়ে খাবে। কেনে 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 কথা বলি তো গাইস আজকে আমি সকালবেলায় যা কিছু করলাম আমার আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো গাইস তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরো একটা নতুন ব্লগ নিয়ে। আর হ্যাঁ, আমার চ্যানেলে 427টা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।